বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব যে আসমান জমিন কিভাবে একত্রে মিশেছিল। আমাদের এই মহাবিশ্ব তথা আসমানের বয়স 1400 কোটি বছর, আর আমাদের এই পৃথিবীর বয়স মাত্র 400 কোটি বছর। তাহলে এই আসমানের সাথে এই জমিন কিভাবে একত্রে মিশেছিল, এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব? আসমান সৃষ্টি হয়েছে 1400 কোটি বছর আগে, আর পৃথিবী সৃষ্টি হয়েছে 450 বা 400 কোটি বছর আগে। তাহলে আসমান এবং জমিন কিভাবে একত্রে মিশেছিল, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি অত জ্ঞানী ব্যক্তি নই, আমি মাদ্রাসার ছাত্রও নই, তারপর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসমান জমিন একত্রে মিশেছিল এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের আয়াতটা কি দেখতে হবে আমাদেরকে। পবিত্র কোরআনে এ বিষয়ে কি বলা হয়েছে? পবিত্র কোরআনে বলা হয়েছে যে কাফিররা কি ভাবে দেখে না, আকাশমণ্ডলী ও পৃথিবী মুখবন্ধ অবস্থায় ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম বা পৃথক করে দিলাম, প্রাণবান সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম, এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? তাহলে আসমান জমিন মুখবন্ধ অবস্থায় ছিল, ফেলা অবস্থায় ছিল, একত্রে মিশেছিল, এইটা বলা হয়েছে। এইটা কিভাবে ছিল সেটাই আমরা এখন দেখব। যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে যখন কিছুই ছিল না তখন তার আরশ ছিল পানির উপরে, তার আরশ ছিল পানির উপরে, এবং সুপার স্পেসটা ভর্তি ছিল শুধু পানি আর পানি। সেই পানির উপরে আল্লাহ তাআলার হোভারিংকৃত বা ফুৎকারকৃত নফস ভাসছিল, ব্রেথ অফ গড বাইবেলে বলা হয়েছে যে সেটা ব্রেথ অফ গড। সেটা কি করছিল? পানির উপর ভাসছিল। এটা বলা হয়েছে জেনেসিস 1-এ 1-2। এখানে বলা হয়েছে ইন দ্য বিগিনিং হোয়েন গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স দ্য আর্থ ওয়াজ নন এক্সিস্টেন্স, জমিনের অস্তিত্ব ছিল না। দ্য রেজিং ওশান ইজ কভার্ড, এভরিথিং ওয়াজ এনগালফড ইন টোটাল ডার্কনেস, এবং সেই অন্ধকার ছিল, পানিটা সুপার স্পেস ভর্তি পানি ছিল এবং পানি অন্ধকার ছিল। অ্যান্ড দ্য সোল অফ গড, এইটা এখানে বলা হয়েছে সোল অফ গড, কিন্তু ক্যাথলিক বাইবেলে বলা হয়েছে ব্রেথ অফ গড। অ্যান্ড দ্য ব্রেথ অফ গড হোভারিং ওভার দ্য ওয়াটার, পানির উপর ভাসছিল। এরপরে আল্লাহ কি করেছেন? নফসের বিষয়ে আমি আলোচনা করেছি যে এই সোল অফ গড বা ব্রেথ অফ গডটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার নফসের একটা বলয়। আমি আগের ভিডিওতে বলেছি যে অনেকগুলা ফোর্স ফিল্ডের সমন্বয়ে, অনেকগুলা রূহ বা ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। ফোর্স ফিল্ড আর হচ্ছে রূহ একই জিনিস। বিজ্ঞানীরা 4টা ফোর্স ফিল্ড আবিষ্কার করতে পেরেছে, আর বাকি অজানা অসংখ্য ফোর্স ফিল্ড থাকতে পারে। সেই সব অনেকগুলো ফোর্স ফিল্ডের সমন্বয়ে নফস গঠিত হয়। তো আল্লাহ তাআলা তার নফসের একটা অংশ সৃষ্টিতে আনলেন, আলাদা করে দিলেন, এবং সেইটাকে বললেন, বাইবেলের একটা উক্তি আছে লেট দেয়ার বি লাইট। সেইখান থেকে 3টা ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এই ফোর্স ফিল্ড 3টা আলাদা করে দিলেন, এবং সেই যে পানির বলয় সেইখানে ঢোকালেন, এবং সেইখানে একটা বাবল সৃষ্টি হলো। সেই পানির বলয়ের মধ্যে, যেটা ছিল সুপার স্পেসে, পানির বলয়ের মধ্যে বাবল সৃষ্টি হলো, এবং সেইখানে একটা বিস্ফোরণ হলো, যেটাকে বলা হয় বিগ ব্যাং। সেখান থেকে বিগ ব্যাংয়ের মাধ্যমে কি হলো? একটা বিস্ফোরণ হলো, এবং পানিকে 2টা সেপারেট প্লেসেসে ভাগ করা হলো। বলা হয়েছে পবিত্র বাইবেলের জেনেসিস 1-এর 6-8 মধ্যে বলা হয়েছে দ্য গড কমান্ডেড লেট দেয়ার বি ডুম। সেই ডুমকে বললেন টু ডিভাইড দ্য ওয়াটার অ্যান্ড কিপ ইট ইন 2 সেপারেট প্লেসেস, মানে 2টা আলাদা স্থানে পানিকে রাখলেন।
অধিকাংশ পানি হচ্ছে জান্নাতে রাখলেন এবং কিছু পানি এই সুপার স্পেসের মধ্যে রাখলেন, আমাদের এই সামাওয়াতুল আরদে রাখলেন। তো সেইখানে যখন বিস্ফোরণ হলো তখন সেইখানে এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স, সেটা ছিল সিঙ্গেল স্কাই ইউনিভার্স, এই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল তখন ধোঁয়া। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরার 11 থেকে 12 নম্বর আয়াতে বলেছেন যে মোরওভার ইনফিউজ হিজ ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স ইনটু দ্য স্কাই while it had been smoke. He said to it and to the lands, come ye together. আসো ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। ওই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি যখন ধোয়া ছিল তখন আল্লাহ তাআলা তার গ্র্যাভিটেশনাল ফোর্স, তার নফসের হাতের ফোর্স ফিল্ড, তার শরীর দেহের একটা ফোর্স ফিল্ড কী করে দিলেন, এই সিঙ্গেল স্কাই ইউনিভার্সে ইস্তাওয়া করে দিলেন, ইনফিউজ করে দিলেন। তারপরে বললেন, সেই ধোঁয়াকে বললেন যে আসো তোমরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। তারপর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স কলাপস করতে লাগলো তখন সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের অতিরিক্ত চাপ এবং তাপের কারণে সেইখানে ভারী থেকে ভারী পদার্থ সৃষ্টি হইতে লাগলো। সেইখানে আপ টু হেভিয়ার এলিমেন্ট, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড তৈরি হলো, আপ টু সিলিকন পর্যন্ত তৈরি হয়েছিল। তারপরে এইটা যখন একত্রে ছিল তখন সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ধোঁয়া ছিল। আল্লাহ গ্র্যাভিটেশনাল ফোর্স ইস্তাওয়া করে দিলেন এবং যখন কলাপস করতে লাগলেন তখন সেই ধোঁয়া মূলত হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, 25% হিলিয়াম এবং 75% হাইড্রোজেন, এইটা যখন অতিরিক্ত তাপ এবং চাপের কারণে কলাপস হতে লাগলো তখন সেইখানে ভারী থেকে ভারী পদার্থ, ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েডের মতো পদার্থ সৃষ্টি হলো। আল্লাহ সেই জমিনকে বলেছেন যে কাফিরারা কি ভাবে দেখে না, আসমান এবং জমিন ইনিশিয়াল যে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড তৈরি হয়েছিল আপ টু সিলিকন পর্যন্ত, সেই জমিন একত্রে মিশেছিল। তারপরে আল্লাহ কী করলেন, তিনি ক্লোব দেম অ্যাসান্ডার করে দিলেন। তারপর একটা বিগ বাউন্সের মাধ্যমে এই ইউনিভার্সকে, আমাদের এই ইউনিভার্সকে, তখন সিঙ্গেল স্কাই ইউনিভার্স ছিল, পরবর্তীতে 7 স্কাই ইউনিভার্স, ওয়ান ইনসাইড অ্যানাদার, এটা সৃষ্টি করলেন। যে স্কাইটা হচ্ছে 7 স্কাই ইউনিভার্স, এটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েব, আকাশটা হচ্ছে এটা শক্ত কোনো বস্তু না, এটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েব, একটার ভেতরে আরেকটা, এই 7টা এই স্কাই সৃষ্টি করলেন। এই কথাটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে কাফিরারা কি ভেবে দেখে না, আকাশমণ্ডলী, এখানে বলা হয়েছে আকাশমণ্ডলী মানে আকাশ সমূহ এবং পৃথিবী বলতে এখানে জমিন, সামাওয়াতুল আরদ, ওই জমিনের কথা বলা হয়েছে। সেই জমিন কী ছিল, একত্রে মুখবন্ধ অবস্থায় ছিল, শিলা অবস্থায় ছিল, একত্রে মিশেছিল। অতঃপর আমি তাদের কি করে দিলাম, পৃথক করে দিলাম এবং প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে। তারপরেও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? বলতে আমাদের এই পৃথিবীর জমিনকে বোঝায়নি, এইটা হচ্ছে সেই যখন কিছুই ছিল না, আল্লাহর আরশ ছিল পানির উপরে, পানি ছিল সুপার স্পেসের মধ্যে এবং সুপার স্পেস ভর্তি পানি ছিল, সেইখানে পুরোটাই অন্ধকার ছিল। সেই পানির উপরে স্রষ্টার মহান আল্লাহ তাআলার ব্রেথ অফ গড যেটাকে বলা হয়, তার ফুৎকারকৃত নফস, সেইটাকে আলাদা করে দিলেন এবং সেইখান থেকে সেই নফসের বলয় বা ফোর্স ফিল্ডের বলয় থেকে 3টা ফোর্স ফিল্ডকে যখন তিনি বললেন লেট দেয়ার বি লাইট, আলাদা হয়ে যাও, তখন এই 3টা ফোর্স সেই বলয় থেকে আলাদা হয়ে গেল। 3টা ফোর্সকে পানির মধ্যে ঢোকালেন, সেইখানে একটা বাবল সৃষ্টি হলো এবং সেইখানে একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণের মাধ্যমে পানিদেরকে 2টা সেপারেট প্লেসেসে ভাগ করলেন, জান্নাতে দিলেন, কিছু পানি আমাদের এই ইউনিভার্সে রাখলেন। তারপরে সেই সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি ছিল হচ্ছে ধোঁয়া। সিঙ্গেল স্কাই ইউনিভার্স ভর্তি কী ছিল, ধোঁয়া ছিল। তারপরে তিনি বললেন যে কাম ইয়ে টুগেদার উইলিংলি অর আনউইলিংলি, আসো তোমরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। কীভাবে, যখন তিনি তার গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড ইস্তাওয়া করে দিয়েছেন, ইনফিউজ করে দিয়েছেন সেই সিঙ্গেল স্কাই ইউনিভার্সের ভেতরে, তারপরে সেইটা যখন কলাপস হতে লাগলো, ধোঁয়া মেঘ যখন সংকুচিত হতে লাগলো, একেবারে
সেখানে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে আপ টু ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড সৃষ্টি হলো, আপ টু সিলিকন পর্যন্ত সৃষ্টি হলো, সেইটা একত্রে মিশেছিল। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে কাফিররা কীভাবে দেখে না, আকাশ, আসমান এবং জমিন, এখানে এক আসমানের কথা বলা হয়েছে, সামা, এখানে শব্দটা হচ্ছে সামা, এইখানে যে শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে সামাই, এক আসমান। ওই এক আসমান এবং ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড মুখ বন্ধ অবস্থায় ছিল, একত্রে মিশেছিল। অতঃপর আল্লাহ তাআলা কী করলেন, এইটাকে একটা বিগ বাউন্সের মাধ্যমে এই ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েডগুলো, হ্যাভিয়ার এলিমেন্টগুলো, সেগুলো সাতটা স্তরে, সাতটা স্ফেরিক্যাল ওয়েভে এটাকে কী করলেন, পৃথক করে দিলেন, আলাদা করে দিলেন। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে কাফিররা কি ভাবিয়া দেখে না, আকাশ মণ্ডলী, যেখানে বলা হয়েছে আকাশ মণ্ডলী, এখানে বলা হয়েছে সামাই, সামা, এখানে বলা হয়েছে সামা উ, মানে প্লুরাল বোঝাইছে যে আকাশমণ্ডলী এবং কি মিশেছিল, ওই জমিন সমূহ। তারপর এটাকে কী করলেন, পৃথক করে দিলেন এবং সেইখানে তারপরে আমাদের এই গ্যালাক্সি, প্রোটো গ্যালাক্সি, আস্তে আস্তে মহাবিশ্ব ইভলভ হতে লাগলো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই মহাবিশ্বের বয়স বা আকাশের বয়স 1400 কোটি বছর হলেও জমিন, যেই জমিনের কথা বলা হয়েছে সেইটা সেই এই প্রাথমিক স্টেজের যে ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড তৈরি হয়েছিল সেই জমিনের কথা বলা হয়েছে। মহাবিশ্বে ভাসমান প্রত্যেকটা ধূলিকণা এক একটা জমিন। আমাদের এই পৃথিবীর জমিন তো এই মহাকাশের তুলনায় একটা বালির কণারও সমান নয়। তাহলে আল্লাহ তাআলা তো এই পৃথিবীর কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন সেই ইনিশিয়াল যে হেভিয়ার এলিমেন্ট ডাস্ট অ্যান্ড অ্যাস্টেরয়েড সৃষ্টি হয়েছিল সেই জমিনের কথা বলেছেন। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।